যে এরকম অনেক, অনেক রোগী দেখা যায় যে আপনার হাত পা পচে যাচ্ছে এরকম। এরকম একজনকে আপনার বারডেমে ভর্তি করানো হয়েছে। আপনার এখানের জার্নালিস্ট একজনের মাধ্যমেই কিন্তু এটা করা হয়েছে বারডেমে। বারডেম কর্তৃপক্ষ পরবর্তীতে জানায় কি, তার হাতে যে ২-৩ হাজার টাকার যে ওষুধ ধরিয়ে দেওয়া হয়েছে, সেই ওষুধ বিক্রি করেই সে আবার মাদক সেবন করেছে। এই মানুষগুলোকে আপনি কি করবেন বলেন? এখন এগুলো তো টোটালি রাষ্ট্রের দায়িত্ব। ঢাকা বিশ্ববিদ্যালয় ঘেরাও করে তাদেরকে উস্কানি দিয়ে এখানে নিয়ে এসে মিছিল করে এখানে তো লাভ নেই। এটা দেখার দায়িত্ব কার? এটা দেখার দায়িত্ব রাষ্ট্রের। এখন সাম্য হত্যার পরে যারা মিছিল করেছে যে নিরাপদ ক্যাম্পাস চাই, যারা বলেছে যে প্রশাসন আমাদের নিরাপত্তা দিতে পারছে না, বাট তারা কার থেকে তারা নিরাপদ না সেটা বুঝতে হবে। এই যে মাদকসেবী, এই যে যারা আপনার বিভিন্ন ধরনের এখানে উদ্বাস্তু ভব করে, যারা বিভিন্ন সময় ছিনতাই করে, যারা বিভিন্ন ধরনের আপনার মাদক ব্যবসা করে, হ্যাঁ, তাদের থেকে তারা নিরাপদ না। এখন তাদেরকে যখন উচ্ছেদ করা হচ্ছে, তারা ঠিকই তাদেরকে নিয়ে এসে, হকার নিয়ে এসে তারা কি করছে, তারা এখানে মিছিল করছে, তারা এখানে স্লোগান দিচ্ছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বিরুদ্ধে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিরুদ্ধে। এই উস্কানি কারা দিচ্ছে? এই উস্কানি দিচ্ছে বেশ কিছু বাম সংগঠনের বিভিন্ন নেতা নেত্রী, যারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অংশ, খুব দুঃখজনকভাবে। আসলে তারা যদি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা যদি চাইতো, তারা যদি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা যদি চাইতো, তারা যদি আসলে নারী অধিকার নিয়ে সচেতন হতো, তারা বুঝতো যে আসলে নারী শিক্ষার্থীরা কাদের থেকে তারা অনিরাপদ। এবং তার জন্য আমার মনে হয় তারা আমাদের কাছে এসে, যদি আমাদের পন্থাগুলো যদি তাদের যদি মনে হয় যে এগুলো সঠিক না, তাদের বিকল্প কি করা যায় সেই কথা তারা বলতো। কিন্তু তারা সেগুলো বলেনি। তারা কি করেছে? ওদেরকে উস্কানি দিয়েছে, যারা আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য হুমকি স্বরূপ।